কাকা, এই যে এত সুন্দর ধান, এটা কি ধান কাকা? এমন কিছু কথা আমি শুনলাম, এটা কেন 2-3 বছর ধরে তিনি চাষ করছেন? ভাইপো, একটি গোপন কথা আমি তোকে বলি। একটা বিষয় সত্যি আমাকে অবাক করছে। আমি এখন যে জমিটায় দাঁড়িয়ে আছি, আর আপনারা এই জমির ধানের শীষ এবং ধানের যে ওয়েট, শীষের ঝুলন দেখে আপনারা কিন্তু বুঝতেই পারছেন। আর এই কৃষকের এমন কিছু কথা আমি শুনলাম, শোনার পর আমাকে এই পুরুলিয়ার একটা প্রত্যন্ত গ্রামে এসে আমাকে এই জমিটা দেখতেই হলো এবং আপনাদের সাথেও শেয়ার করার একটা অনুভূতি জাগলো যে এই যে কৃষক এই জমিতে যে ধানটা চাষ করেছে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আপনারা যদি শোনেন তাহলেও আপনারা অবাক হয়ে যাবেন। কারণ আপনারা অনেকেই বলে থাকে ধান চাষে লাভ নেই। আজকে এই জমির মালিকের সঙ্গে আমি আপনাদের পরিচয় করাবো, কারণ এই জমির মালিক আপনাদের মতোই একজন সাবস্ক্রাইবার। আর ওনার মুখ থেকেই আমি আপনাদের সমস্ত বিষয়টা ডিসকাস করব। যেমন এটা কোন জাতের, কোন কোম্পানির ধান, তার সাথে এটা কেন 2-3 বছর ধরে তিনি চাষ করছেন, এবং এই যে চাষটা করছেন এই জমিতে, তো সেই অনুযায়ী এর যে লাভ এবং ফলনের যে খরচের যে অনুপাত বা পার্থক্যটা কতটা, চলুন ওনার কাছ থেকে পুরো বিষয়টা জেনে নিই। এই যে জমিটায় আমি দাঁড়িয়ে আছি, এই জমির যে মালিক, ওনার সঙ্গে আগে আপনাদের পরিচয় করে দিই। কাকা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ভাইপো। আপনার ধানের যা অবস্থা দেখতে পাচ্ছি, যা ফলন, প্রত্যেকটা শীষ তো নুয়ে গেছে, আর আপনার মুখের যে হাসি, সেটা তো আমি দেখেই বুঝতে পারছি যে আপনি পুরো এই ধানের ফলন থেকে পুরো মালামাল। হ্যাঁ, তো আপনার মুখেই আমাদের পরিচয়টা একটু দিয়ে দিন না। আমার নাম সীমন্ত মাহাতো, পুরুলিয়া জেলার মাতকমডি গ্রামে আমার বাড়ি। কাকা, এই যে এত সুন্দর ধান, এটা কি ধান কাকা? এই যে ভাইপো, 804 পান কোম্পানি যমুনা। আচ্ছা, পানের 804 যমুনা ধান। আপনি তো প্যাকেটটা একদম যত্ন সহকারে রেখে দিয়েছেন। হ্যাঁ, আমি তো মূর্খ লোক, কোনো হ্যাঁ। বুঝতে পারিনি, তার জন্য আমি এটা যত্ন সহকারে রেখেছি, বুঝলেন? তার মানে পরের বছর চাষ করার ইচ্ছা একদম প্রচুর আছে নাকি হ্যাঁ। এই ফলন দেখে? হ্যাঁ, এই ফলন দেখে আমার চাষ করার ইচ্ছুক। কাকা, এই ধান আপনি কত বছর ধরে চাষ করছেন? ভাইপো, আমি এই ধান 3 বছর ধরে চাষ করছি। কাকা, এই যে 3 বছর ধরে ধান চাষ করছো, প্রথম সন্ধান আপনি কোথায় পেলেন? ভাইপো, আমি এই ধানের চাষের ফোনের ভিডিও দেখলাম। আচ্ছা, এবং এই 804 যমুনা ধান। যমুনা ধান মানে সন্ধান পেলাম। সন্ধান পেয়েছেন। প্রথমে কি ওই ফোনের ছবিটা নিয়ে দোকানে গিয়েছিলেন? ফোনের ছবিটা নিয়ে দোকানে গেলাম, তারপরে আমি দেখলাম যে ধান চাষ ভালো হচ্ছে, হ্যাঁ, তখন কিনলাম। আর তারপরে আপনার সঙ্গে শুনলাম নাকি আপনাকে একটা অন্য জাতের ধান দিয়ে দিয়েছিল দোকানদার। হ্যাঁ, ওটা ঠকবাজি যাতে না হয় তার জন্য আমি প্যাকেটটাও ওই জন্য প্যাকেটটাও সঙ্গে রেখে দিয়েছেন, যাতে না ঠক হয়। আচ্ছা কাকা, এই যে ধান বছর 3 ধরে চাষ করছেন, তো আসল রহস্যটা কি? এর প্রতি আপনার আকৃষ্টটা কেন? ভাইপো, দেখুন এই ধানের দানাটা খুব মোটা। আচ্ছা, দেখুন শীষটা ঝুলে গেছে। শীষটা একদম ঝুলে গেছে, গেছে। সেটা আমি পুরো গোটা জমি দেখতে পাচ্ছি, পুরো শীষ ঝুলে গেছে ওইটে। এর পাশ কাঠিও ভালো। আচ্ছা, প্রত্যেকটা পাশ কাঠি মানে একদম পারফেক্ট ফলন দেখতে পাচ্ছি। এই যে প্রত্যেকটা পাশ কাঠি, কাকা তোমার তো একদম প্রত্যেকটা পাশ কাঠি ফলেছে। হ্যাঁ ভাইপো, যেটা অন্য যে ধান চাষ করতে, সেই ধানেতে এই জিনিসটা দেখতে পেতে না, এই ধানে আমরা 804 যমুনাতে ধানে দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, 804 যমুনা ধানে দেখতে পাচ্ছ দেখতে পাওয়া বলেই যাচ্ছে। তুমি 3 বছর ধরে চাষ করছো। হ্যাঁ ভাইপো। আচ্ছা কাকা, তোমার এই পুরুলিয়া জেলা, এটা তো মানে দেখতে পাচ্ছি কোথাও জল নেই বা কোনো ডিপ টিউবওয়েল নেই যেখান থেকে জমিতে সেচ দেবে, তো বীজ কিরকম ভাবে ফেলো? ভাইপো, আমরা তো আমাদের এই পুরুলিয়া জেলার জমি হ্যাঁ, বৃষ্টির উপরে নির্ভর করে। আচ্ছা, তো আমরা বীজ মানে যেমন অন্যান্য চাষ করি সেরকম এই চাষও ওই আমাদের এই যমুনা কোম্পানি আমরা যেটা বীজ ফেলি, বৃষ্টির জলে খুব চারা ভালো হয়। আচ্ছা, এবং প্রত্যেকটা চারা বের হয়ে যায়, কোনো মানে অসুবিধা নেই। মানে যেমন তলা তৈরি করা হয়, হ্যাঁ, সেইভাবেই হয়ে যায়। করার পর ধান ছিটিয়ে দিলেন, এবার বৃষ্টির জলের জন্য ওয়েট করছেন। বৃষ্টির জল যখন হবে তখন বৃষ্টির জল পেলেই ধান ফুটে যাবে, একদম খুব ভালোভাবে বেরিয়ে যায় যমুনা। ভালোভাবে বেরিয়ে যায়। যমুনা অন্যান্য ধানের তুলনায় কি কম না বেশি? না, ভালো বেরোয়। অন্যান্য ধানের থেকেও ভালো হয়, ভালো বেরোয়। আচ্ছা ভাইপো, একটি গোপন কথা আমি তোকে বলি, এর সব কাঠি একসাথে ফলে। আচ্ছা, তার মানে এখানে কি অন্য ধানের
মূল কাঠিগুলো অনেক সময় আগে ফলে যায় হ্যাঁ, আবহাওয়া হ্যাঁ, অনুযায়ী, হ্যাঁ। আর পাশ কাঠি ফলে হ্যাঁ, পরে দেখা যায় যে দুটো ধানের মধ্যে একটা তফাৎ হয়ে যায়, তফাৎ হয়ে যাচ্ছে। তো এটার কারণ জানো কাকা? এটার কারণ হলো হ্যাঁ, জিনগত পরিবর্তন। আচ্ছা। একই ধান যখন তুমি বারবার একই জমিতে চাষ করবে না, ওই জিনগত পরিবর্তন হওয়ার কারণে অনেক সময় দেখা যায় আবহাওয়া অনুযায়ী যে মূল কাঠিটা হ্যাঁ। এটা আগে ফলে যাচ্ছে অন্যান্য ধানের। আচ্ছা, কিন্তু এই পানের যমুনাতে ওই জিনিসটা একদম হয় না। না, সেই জন্যই তুমি দেখতে পাচ্ছ, বিষয়টা তুমি আরো জানো না, আচ্ছা, সেই জন্যই এই দেখতে পাচ্ছ যে পুরো ধান একসঙ্গে বলে। আচ্ছা, তুমি আসল বিষয়টা কিন্তু ধরে নিয়েছো, আচ্ছা, সেই আচ্ছা। জন্যই এই ধানটা চাষ হ্যাঁ, করছো। ওই এই জন্যই তো গোপন ভাইপো। বিষয়টা তুমি লুকিয়ে রাখছো, তাই তো? ওইটা আমরা যাতে করে আমরা আরো পরের বেশি বছর ফলন বেশি পাচ্ছি। ফলন পাচ্ছি এটা। আচ্ছা কাকা, এই যে ধানটা চাষ করছো, তো এর খরচ মানে সার, ওষুধ, বীজ, এই যে খরচ তুলনায় যা ধানের যা ফলন, তোমার মুখের হাসির লুকোনো হাসি দেখে আমি বুঝতে পারছি ব্যাপক একটা লাভ হবে। তো হ্যাঁ ভাইপো, এই ধান চাষ করে অন্যান্য ধানের তুলনায় মোটামুটি আপনার অর্ধেকের বেশি লাভ হচ্ছে। মানে হচ্ছে যেটা খরচ করছে তার সঙ্গে যে খরচটা হচ্ছে সেটাকে আবার যোগ করে, মানে অর্ধেক পার্সেন্ট যোগ করলে যা হচ্ছে, মানে 1.5 গুণ, 1.5 গুণ, মানে 1.5 গুণ মানে ফলন আপনি অন্যান্য পাচ্ছেন। ধানের তুলনায় লাভজনক। লাভজনক। সেই জন্যই তুমি 3 হ্যাঁ, বছর ধরে চাষ 3 বছর করছো। ধরে চাষ করছি। কাকা, এই ধান যা ফলন দেখছি তো ব্যাপক লাভ হবে বিক্রি করে, তো কোথায় বিক্রি করো ধানটা? এটা আমরা সাধারণত কিষাণ মান্ডিতেও বিক্রি করি কিছু, আর আচ্ছা কিছু লোকাল আড়তেও বিক্রি করি। আচ্ছা, তো কৃষক মান্ডিতে তো ভালোই এখন দাম দিচ্ছে সরকার, হ্যাঁ, ভালোই মোটামুটি দিচ্ছে। সেই তুলনায় তো লোকাল দোকানে দামের কম হবে। হ্যাঁ, লোকাল দোকানে একটু কম হয়। তাহলেও বিক্রি করতে হয়। হ্যাঁ, করতে হয় সেই কোনো সমস্যা তুলনায় যদি কৃষক মান্ডিতেই নিয়ে যাও আর লোকাল দোকানেই নিয়ে যাও, তো এই নেই। সেই ধানটা তুলনায় নিলে- এই ধানটা মোটা আছে, তার জন্য চাহিদা ভালো আছে আচ্ছা, এবং দামও ভালো দেয় কিষাণ মান্ডিতে। কৃষক মান্ডিতেও দিচ্ছে, হ্যাঁ, এবং লোকালও দিচ্ছে। লোকালও দিচ্ছে, লোকালও। মানে অন্য ধান অন্য নিয়ে ধানের যাওয়ার সময় তুলনায় তোমাকে আগে আগে ফেসিলিটি, ফ্যাসিলিটি দিচ্ছে, যে ধান দেওয়ার সঙ্গে সঙ্গে টাকা টাকা পয়সা পাওয়া এলো। যাচ্ছে। কাকা, এবছর তো ধানের ফলন আমি তোমার জমিতে ভালোই দেখলাম, হ্যাঁ, তো সামনের বর্ষাতে তুমি এই ধান মনে হচ্ছে ব্যাপক পরিমাণ চাষ করবে। হ্যাঁ, পরের বছরে মোটামুটি আরো আমি মোটামুটি 5-6 বিঘা জমি চাষ করার ইচ্ছা আছে। আচ্ছা, ওই জন্যই প্যাকেটটা কি রেখে দিয়েছো নাকি? হ্যাঁ, পান 804 যমুনা। আচ্ছা, এই ধানটাই পরের বছর চাষ করবে বলেই প্যাকেটটা রেখে হ্যাঁ, দিয়েছো। ওই জন্য প্যাকেটটা রেখেছি। কারণটা কি? কারণ হচ্ছে যে ভবিষ্যতে যাতে করে না ঠকবাজি হয়ে যায়। আচ্ছা, মানে প্যাকেটটা এরকম ভাবে দোকানে নিয়ে যাবে যে আমাকে সেম প্যাকেটের ধান, সেম প্যাকেটের অন্য কোনো ধান না। অন্য কোনো ধান না। তো কাকা, তোমার সঙ্গে তোমার ধান চাষের সমস্ত গল্পই তো শুনলাম এবং আপনাদেরও শোনালাম যে কাকার এই ধান চাষের আসল রহস্যগুলো। কাকা কিন্তু বলতে চাইছিল না, উস্কে উস্কে আমি বের করে আপনাদের শোনালাম, আর যে কারণে কাকার কাছে ছুটে আসা। তো কাকা, এবছর তো আপনার কাছে আসলাম, তো পরের বছর যদি সময় হয় অবশ্যই আসবো। হ্যাঁ ভাইপো, আসবে না কেন? পরের বছর আবার আসতে হবে তোমাকে। আমার আচ্ছা। জমির ধানের ফলন দেখে যাবে। মানে পরের বছর এর চেয়েও ভালো ফলন এর করবে? চেয়েও ভালো ফলন করবো, আশা অবশ্যই রাখছি। অবশ্যই আমি আপনার কাছে আসবো। হ্যাঁ, আসতেই হবে কাকা। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে এই কাকার ধান চাষের গল্প শুনলাম, যেটা পুরুলিয়ার প্রত্যন্ত একটা গ্রামে, যেখানে বৃষ্টির জলের উপর চাষ হয় পান কোম্পানির 804 যমুনা ধান। আর তার গল্প শুনেই কিন্তু কাকার কাছে এসেছিলাম যে এত ফলন দেখে। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা কাকার এই ধান চাষের গল্প আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি পুরুলিয়া থেকে দেখে থাকেন এই ভিডিওটি, অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন ব্লক থেকে দেখছেন। আর এই কাকার ধান চাষের জমির ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওয়। ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন।